কেমনভাবে টার্ন হয়ে এসছে, পুরো খড়ের গাদা। তেলে ভাজা জিনিসগুলো বিক্রি হয়, সরঞ্জামগুলো বেশ পাওয়ারফুল রেখেছে। কোথায়, কিভাবে, কোন জায়গায়, 15 টাকাতে পুরো হিরো বানিয়ে দিল। পুরোপুরি নিতে হবে তা না। 7 দিন ছিলাম, শুধু খেয়েছি আর ঘুরে বেরিয়ে। যত ঘষাঘষি করছিস মনে হয় বাড়িতে লাগে বহু লাগছে, চিনতে পারবে না। কম তোমারই স্মার্ট হাসি না, গাল কেটে যাবে কোনো। চ্যানেলটাকে হিরো করার জন্য ব্যস্ত হয়ে গেছি আমি। চিল হলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকে চলে এসেছি আমরা দুইজন একসঙ্গে। এখানে একটা বোর্ড আছে এই পিছন দিকটাতে, টার্নিং। এই রাস্তাটা প্রায় টার্নিংয়ের উপরেই, প্রচুর টার্নিং, কেমনভাবে টার্ন হয়ে এসছে। সামনের দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। ওখানে একটা স্পেশালি কাজ আছে, যেটা মেন যেটা কারণ সেটা হলো এই যে এই চুলটা কীরকম অবস্থায় আছে, পুরো খড়ের গাদা, অনেক বড় বড় হয়ে গেছে। সো এই চুলের আজকে ব্যবস্থা নিতে যাচ্ছি। কোন জায়গাটায় যাচ্ছি, কেন যাচ্ছি এখানে, সেই সমস্ত গল্প হবে তোমাদের সাথে পরে। সামনে যখন যাব আমরা, তখন ওখানে গিয়ে বুঝতে পারবো যে সেই জায়গাটা কোথায়। তো যেতে যেতে যে নতুন রাস্তার যে একটা সৌন্দর্য, সেই সৌন্দর্যগুলো তোমরা দেখো, হালকা অনুভূতি নাও। তারপরে আমরা সেখানে গিয়ে পৌঁছবো এবং সেখানে গিয়ে আমরা তোমাদেরকে দেখাবো যে সেখানে কি কি করছি। সো চলো তাহলে সামনের দিকে এগিয়ে যাই। তো ফ্রেন্ডস, পৌঁছে গেলাম আমরা সেই জায়গায়, যে জায়গাতে আমরা কাজটা করব। এই দিকটা, এই রাস্তাটা ছিল মেন রোড। এই দিকে যে আমার যে ডান দিকে মহারাজনগর, সম্বলপুর, কুমারগঞ্জ রেল স্টেশন, এই দিকটা পুরোটাই চলে গেল কদমতলি, পুকুরিয়া, তারপরে নওগাম্মা, একদিকটা পরনপুর, একদিকটা মালদার দিকটা, পীরগঞ্জের সাইডটা। এখানে একটা চায়ের দোকান আছে, মিষ্টি ও বিক্রি হয় এই দোকানে, তেলে ভাজা জিনিসগুলো বিক্রি হয়। আমরা যাব এই দিকে, ভিতর দিকে। তো চলো দেখি। আমরা সামনের দিকে একটা দোকানে আমরা যাব এবং সেখানে অনেক কিছু করার চেষ্টা করব। সো দেখি যে মাখন ভাই আছে কি না এই দোকানে। হাই বলো। এই তো মাখন ভাইয়ের কাছে চলে এসেছি প্রতিবারের মতো। সো ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ যে দোকানটা অনেক পুরনো হলেও বেশ কিন্তু জাঁকজমক এবং সাজানো রয়েছে দোকানটা বেশ সুন্দরভাবে। আমার তো পছন্দের। এখন তোমরা যদি কাছাকাছি এলাকায় কেউ থাকো, তাহলে যদি এখানে কেউ চুল কাটিয়ে থাকো, বা এই মাখন ভাইয়ের ব্যবহারটা বা কেমনই লাগে তোমাদের, তো তোমাদের অভিজ্ঞতা অনুযায়ী তোমরা কমেন্ট করার চেষ্টা করবে। আমি এখানে ততক্ষণে নিজের চুল দাড়িটা কাটাবো ভাবছি কি মানে কাটানোর উদ্দেশ্যে এসেছি। সব থেকে বড় জিনিস মাখন ভাইয়ের সবচাইতে ভালো যে হেয়ার কাট, দেখতে পাচ্ছ কীরকমভাবে হেয়ার কাট হচ্ছে। সরঞ্জামগুলো বেশ পাওয়ারফুল রেখেছে, বেশ ভালো। তবে এই দোকানটা কিছুদিন পরেই পরিবর্তন হবে। যেখানে পরিবর্তন হবে সেই জায়গাটার আমি ভিডিও তোমাদেরকে করে দেখাবো। অনেক কারোর প্রশ্ন ছিল যে কোথায়, কিভাবে, কোন জায়গায়। তো এই ভিডিওর মাধ্যমে সব কিছুই তোমরা দেখতে পাবে। কিছুক্ষণের মধ্যে, অল্প সময়ের মধ্যে 15 টাকাতে পুরো হিরো বানিয়ে দিল। সামনের দিকে সরতে হবে নাকি রে? না, ভালো ভালো লাগা, বাড়ি গিয়ে মনে হয় সেমন করবো না। আমার ইচ্ছাই কাটবো না তোমার। তোমার ইচ্ছে কাটো, তুমি যেভাবে কাটো ওইভাবেই কাটো। মাথা তো এমনিতে তো চাঁদিতে চুল নাই, চাঁদি ফাঁকা। চাঁদি জয়েন্ট করে দেবো। করো যেরকমটা পারবা করো। তিনটা ক্লিপ লাগিয়ে দিয়েছি। আচ্ছা, ক্লিপগুলো বাড়ি নিয়ে চলে যাবো রে। চলো এদিক ওদিক না যাও, ক্লিপটা একটাও চুরি জানা এদিক না। মেশিন দিয়ে চুল কাটলে মনে হয় মাথা মালিশ হয়ে যায়। হ্যাঁ, তার জন্য মেশিন লাগিয়েছি তোমার মাথায়, যাতে তুমি আরাম পাও। মাথায় চাপ থাকে প্রচুর, না কি করবো, কাজই তো এরকম।
কয়দিন থেকে দোকান বন্ধ রেখেছিস তুই? কয়দিন থেকে? মোটামুটি 7-8 দিন ধরে ঘুরে বেড়াচ্ছি। একবারে দোকানকে একবারে পুরো একবারে সব কিছু জমা করে রেখেছিস একবারে? হ্যাঁ। আজকে সাফাই করবি দোকানটা, কিছুদিন পরে তো ঈদ, ঈদের কাস্টমার আসবে, ঢুকবে, বুঝতে পারছিস তো? ব্যস্ত ছিলাম না। ব্যস্তর মধ্যে তোকে এই জায়গাগুলো না পূরণ করতে পারলে হবে? তোকে ঈদে তোকে রাখতে হবে দোকান খোলা, তুই বিজনেস করবি কিভাবে? গুড সাজেশন। তো ঈদ ঈদ তো কয়দিন, 31 তারিখে ঈদ পড়ছে, তো সাধারণত 31 তারিখে ঈদ হয়ে যেতে পারে। হবে কি মানে বেশিরভাগ সম্ভব না যে 31 তারিখে ঈদ হবে। এবার 31 তারিখে ঈদ হবে, আর তুই আজকে কত তারিখ? আজকে 23 মনে হয় নাকি? তো 23 তারিখে তোর দোকান মানে তুই ওপেন করছিস। কিছু লোক বাইরে থেকে আসবে, যারা ওরা চুল দাড়ি কাটবে, ঈদের মুখে অনেক কেউ কাটবে, ঠিক আছে? দোকানটা খোলার চেষ্টা করিস। দেখি তোর দোকানে আরেকবার রাউন্ড মারবো ঈদের আগে, যদি পারি তো আসার চেষ্টা করবো। মানে ওটা বাচ্চা না, বুঝতে পারলি? বাচ্চার বাবা বলতে হবে, বুঝতে পারলি? এই বাচ্চার বাবা। গাজল থেকে মালপত্র নিয়ে আসলি না এমনি এমনি ঘুরে চলে এলি? না না, মাল তো অ্যাভেলেবেল আছে না। কখন যাবি? আবার দেখি কখন যাবো। দেখি একটা প্রজেক্ট আছে মোটামুটি সেপ্টেম্বর অক্টোবরে শুরু করবো ভাবছি। আমি মুম্বাই গেছিলাম। মুম্বাই ওখানে কতদিন থাকলি? মুম্বাইয়ে 7 দিন ছিলাম, শুধু খেয়েছি আর ঘুরে বেরিয়েছি। ও 7 দিন তো ভালো আছে, 7 দিন ঘুমাও, খাও দাও, ঘুরো নাকি? রুম ভাড়া নিয়ে নিয়েছিলাম পাহাড়ের পাশে। পাহাড়ের পাশেই? পাহাড় সাটা আর রুম সাটা, হ্যাঁ। 4 তলা বিল্ডিং। খুব সুন্দর করে দিলি, আগের থেকে মনে হয় বেশি বেটার লাগে। কুমারগঞ্জ শামসি থেকে আসে তো চুল কাটতে। কুমারগঞ্জ শামসি, আর এই লগা মোমোর থেকে আছে লম্বা থেকে আসছে। হ্যাঁ, পীরগঞ্জের সাইডে। পীরগঞ্জের 4-5টা জায়গায় স্টেট করে দিয়েছি। যে কোনো ডিজাইন সবই হয়, এ টু জেড স্পা স্টেট। প্লাস চুল ড্যামেজ করবে না, করে দিতে। অনেক ক্ষেত্রে চুল ড্যামেজ করে দেয় তো ওগুলো করতে গেলে। যারা জানে না তারা চুল ড্যামেজ করে দেয়, কিন্তু আমি করি না, সবই জানি না আমি। আগে তো মানে প্রথম যখন 9-10-এ পড়তি তখন তো অত ভালো পারতিস না, কোথাও শিখেছিলিস নাকি? থাইল্যান্ডে তুই তো যখন 9-10-এ পড়তি তখন তো অত ভালো পারছিলিস না, তুমি কোথায় শিখলি তুই এত সুন্দর কাজ? মাঝখানে কি গ্যাপ দিয়েছিলিস কিছুদিন? অবশ্য তখন দোকান ছিল না। গ্যাপ দিয়েছিলি না, তখন ঘুরে বেড়াচ্ছিলাম, তারপরে ফোকাস দিলাম। ফোকাস দেওয়ার পর কাজ আমার এমনিতে ট্যালেন্ট, যে কোনো কাজে আমি একটু বললে বুঝে যাই। আক্কালমন্দ কো ইশারায় কাফি है। ভালো করবি খারাপ করবি যা করবি তুই করবি। জামিরুল দাকে আজকে হিরো বানিয়ে পাঠিয়ে দেবো। যত ঘষাঘষি করছিস মনে হয় বাড়িতে লাগে বহু লাগছে, চিনতে পারবে না। তাহলে জামিরুলদা হিরো হয়ে গেছে, টেনশন নাই, শুধু একটু স্কিনটা ওয়াশ করতে হবে। কতক্ষণ বসে রাখবি রে? 1.5 ঘন্টা ধরে বসেই দেখেছিস। 1.5 ঘন্টা মাত্র? কেন, স্মেলটা ভালো না? হ্যাঁ, গন্ধটা ঠিকই আছে। কি দিলি রে? স্কিন ক্লিন হলো না তো জ্বলবে হালকা। পুরো মনে হয় কি হোমিওপ্যাথিক ওষুধ ছিটিয়ে দিলি মুখে। ইতনা ভি নেই সহ সকতে হো না, এইটা ফ্লেভারটা ভালো আছে, এখন ঠিক আছে। চিল হলো? হ্যাঁ, একবার সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেল পড়তে মাত্রই। সত্যি তো রে মাখন, বাড়িতে বউ সত্যি চিনতে পারবে না। হেয়ার একটু কি সিরাম মেরে দিয়ে এটা। এটা কিসে কিসে মারবি? হেয়ার ভালোই তো, হালকা কথা রে, চুল হালকা কথা হলো। ফিনিশিং
ভাইয়ের সাথে অনেকদিন থেকে সম্পর্ক, 13 বছর বয়স ছিল তখন থেকে। মাখন ভাইয়ের দোকান, এখানে আমি দিয়ে দেবো ডিসক্রিপশন নাম্বার। কাছাকাছি যারা আছে তারা তো আসছেই, বাইরে থেকে যদি কেউ আসে এখান দিয়ে যদি ক্রস করে তাহলে অবশ্যই মাখন ভাইয়ের সাথে একবার যোগাযোগ করো। খুব সুন্দর। তোমরা যে যেখান থেকে থাকছো অবশ্যই কমেন্টে জানাও, তোমার কিছু বলা থাকলে বলে দাও। আমার কিছু কথা নেই। হ্যাঁ, তো যাই হোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, যতক্ষণ নতুন ভিডিও আসে। বাই।